হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি টক রেসিপি নিয়ে হাজির হলাম। এই রেসিপিটিকে অন্যান্য অঞ্চলে টেঙ্গা, খট্টা ইত্যাদি নামে ডেকে থাকে, কিন্তু আমাদের বিবাড়িয়াতে এটিকে টক তরকারি বলে থাকে। তাই টক রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। তাহলে রেসিপিটি শুরু করছি। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন কুচি কুচি করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। দিচ্ছি টমেটোগুলো আমি আগেই স্ল্যাশ করে কেটে রেখেছি। দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা পেঁয়াজ। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। সবগুলো উপকরণ হাতের সাহায্যে মেখে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পাত্রটির অর্ধেক পরিমাণ পানি। এতক্ষণ যাবৎ আমি কিন্তু চুলাটি অন করিনি, এখন আমি চুলা অন করে দিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত। বলক চলে আসলে ঢাকনাটি নামিয়ে নিচ্ছি। আলু এবং টমেটো সিদ্ধ হয়ে আসলে ডাল ঘুটনি দিয়ে ডাল যেভাবে ঘুটে ভেঙে দেওয়া হয়, ঠিক সেভাবেই আলু এবং টমেটোগুলো আমি ঘুটে ভেঙে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছের মাথা এবং লেজ। এখানে আমি শোল মাছ দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে চিংড়ি অথবা শিং মাছ দিয়ে রান্নাটি করতে পারেন। সবগুলো উপকরণ এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ মিশানো হয়ে গেলে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটি নামিয়ে নিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি পানি দিচ্ছি পাত্রটি ফুল ভর্তি করে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন আমার ভিডিওর নোটিফিকেশন পেতে। বলক চলে আসলে চুলার আঁচ মিডিয়াম করে দেবেন, তা না হলে উপরে পড়ে যাবে। বলক চলে আসার পর দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা আম। এখানে আমগুলি আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। আম দেওয়ার 3 থেকে 4 মিনিট পর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখানে আপনাদের স্বাদ অনুযায়ী ধনিয়া পাতা দিয়ে দেবেন। আমার টক রান্না হয়ে গেছে, আমি 1 মিনিট পর নামিয়ে নিচ্ছি। এখন আমি বিদায় নিচ্ছি। প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।